বাঙালি যখন বিভিন্ন ফোরামে পলিটিক্যাল আলোচনা করে তখন মনে হয় তাদের রক্ত কত গরম, কত বিদ্রোহী, এটসেট্রা এটসেট্রা। কিন্তু আমি মনে মনে বলি, সালা এদের যদি এতই রক্ত গরম হয়, এদের পূর্বপুরুষরা, হ্যাঁ, যে মোটে 1 লাখ ব্রিটিশরা মিলে 33 কোটি ভারতকে রাজত্ব করেছিল, রক্ত অতটা গরমও নয়। আমি রিসেন্টলি তার একটা এক্সাম্পল পেলাম। তখন এখন তৃণমূলের বিরুদ্ধে সবার রক্ত সব ফুটছে লেজিটিমেট কারণে। কিন্তু আপনি জানেন যে রিসেন্টলি একটা কেস হয়েছে, এই বারাসাতে বোধহয় প্রীতম শাহ নাকি একটি ছেলে 34 বছরের মারা গেছে কার অ্যাক্সিডেন্টে। তো তার দেহটা মর্গে পাঠানো হয়েছিল, মর্গ থেকে তার চোখ দুটো খুলে নিয়ে চলে গেছে, মানে অর্গ্যান বেঁচে দিয়েছে। তো তাদের বাড়ির লোকজন সঙ্গত কারণে খুব রেগে আছে, তারা মুখ্যমন্ত্রীর কনভয়কেও আটকে ছিল সেখানে। তো মুখ্যমন্ত্রী কেস টেস্ট শুনে বললেন, আচ্ছা ঠিক আছে বাবা, সব হবে, আমি তদন্ত করবো, আর তোমার কি দরকার, একটা চাকরি দরকার, তো দিয়ে দেবো, তোমাকে চাকরি দিয়ে দেবো। তো উনিও মানে, মমতা ব্যানার্জি ইজ দ্য পলিটিশিয়ান অফ পলিটিশিয়ানস অ্যাকচুয়ালি, শান্ত, সব কিছু শান্ত। তো এইটা যে এখানে জনগণ, যে জনগণকে অনায়াসে কিনে নেওয়া যায়। রাজদীপ সরদেশাই বলছেন যে ভারতবর্ষে তো তাহলে আর গণতন্ত্রই থাকবে না, বিজেপি তো কিনে নিচ্ছে সবাইকে টাকা দিয়ে, মহিলাদের কিনে নিচ্ছে। মমতা ব্যানার্জিও সেই খেলাটা খুব দেখালেন। মমতা ব্যানার্জি হচ্ছে সব আরও মাস্টার। উনি দেখালেন যে দেখো, ইয়ে করছো, প্রতিবাদ করছো, ঠিক আছে চাকরি দিলাম, হয়ে গেল, খেলা শেষ। আর কে প্রতিবাদ করবে? এই যে সেই শিক্ষকদের আন্দোলনও আমার মনে আছে, যখন হচ্ছে তখন 3জন যে শিক্ষক আন্দোলনের নেতা ছিল তাদের বলে, শোন তোর আন্দোলন করছিস না, তোদেরও চাকরি দিয়ে দিচ্ছি, তোরা দেশে যা, তাহলে বাকি আন্দোলন চলে যাবে। এ তো হয়েছে। তো ঘটনাটা হচ্ছে যে এখানে ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে একসময় 1 লাখ ব্রিটিশ এদের ওপর রাজত্ব করেছিল। বিকজ সেই সময় যদি লর্ড ক্লাইভের আপনি লেখা একটা প্রিভি কাউন্সিলের চিঠি পড়তেন, ইতিহাসটা একটু ভালো করে পড়লে এই জন্য আমার মজা লাগে। লর্ড ক্লাইভ পরিষ্কারভাবে বলছেন, এই দেশের লোকের মোরালিটির মান খুব নিচুতে, এই দেশের সবাইকে কেনা যায়। সেই জন্য উনি নিশ্চিত ছিলেন, আমি মির্জাফর থেকে শুরু করে সবাইকে, রাজবল্লভ থেকে শুরু করে সবাইকে কিনতে পারবো। বলছে যে প্রিভি কাউন্সিলকে বলছেন, এখানে আমাদের বিশাল স্কোপ, কারণ এখানে আমি প্রতিটা মানুষকে কিনতে পারি, এদের নৈতিকতা চরিত্র বলতে কিছু নেই। এটা লর্ড ক্লাইভের চিঠি টু দ্য প্রিভি কাউন্সিল, এবং সেটা আজকে 200 বছর বাদেও বদলায়নি। যতই যা রক্ত গরম হোক না কেন, দিস ইজ বেঙ্গলি ক্যারেক্টার।